মাথায় চুল নেই, যেন বুদ্ধিও নেই। কোচের ট্যাকটিক্স তো নেই সাধারণ জ্ঞানটুকু। স্পেন থেকে এসে ভাবেন যেন পেপ গার্দিওয়ালা। আসলে অবস্থা যেন গুলিস্তানের গার্দিওয়ালাও নয়। একাদশ নির্বাচন থেকে দলের ব্যর্থতা, সব দিকেই যেন ব্যর্থতা এই স্প্যানিশ কোচের। কাবরেরার ব্যর্থতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্বে তেমন কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু হ্যাভিয়ার কাবরেরা লাইসেন্সধারী কোচ। স্পেনে ও অন্য দেশে কোচিং করিয়েছেন, কিন্তু তার কাজকর্ম যেন মোটেও একজন কোচ সুলভ নয়। সেটা সাধারণ ফুটবল ভক্তরাও বলে দিতে পারবেন। যেভাবে করলেন, যা করলেন, সেটা ব্যাখ্যাতীত। হংকংয়ের বিপক্ষে যে একাদশ দিলেন, সেটাকে আর যাই হোক সেরা একাদশ বলার সুযোগ নেই। সাদুদ্দিন আবারও একাদশে, তবে সেটা আবার লেফট উইংয়ে। রাইট উইঙ্গার রাকিব চলে গেছেন স্ট্রাইকিং পজিশনে, লেফট উইঙ্গার ফাহিম চলে গেছেন রাইটে। লেফট উইংয়ে আবার আনা হয়েছে সোহেল রানাকে। প্রশ্ন তো করতেই হয়, একাদশে জায়গা দিতেই কি সবাইকে জোর জবরদস্তি করে ঠেসে ঢোকানো হয়েছে, নাকি যেমন খুশি তেমন সাজাও করছেন কাবরেরা? মাঠে কাবরেরার ট্যাকটিক্সের প্রতিদান দিলেন খেলোয়াড়রা, মানে যে খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন তারাই প্রতিদান দিয়েছেন। ফাহিম অ্যাসিস্ট করে যেন আত্মঘাতী গোল দিয়েছেন, সোহেল রানার ব্যাক পাসে আসে দ্বিতীয় গোল। এরপর তো ভুল করেন সাদুদ্দিন। ডিফেন্স নয়, সাদ যেন এক মানবতার দেয়াল প্রতিপক্ষের জন্য। হাস্যকরভাবে বললেও বাংলাদেশ ফুটবলের নিদারুণ কষ্ট যেন এটি। হামজা, ফাহমিদুল, সামিদদের নিয়ে আনা হয়েছে এমন একজনের অধীনে যার ফুটবল জ্ঞান নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন। বলা হয়, এক গ্লাস দুধের মাঝে এক ফোঁটা বিষ দিলেও সেটা বিষই হবে। বাংলার ফুটবলে যতই হামজা, সামিত, জায়ানরা আসুন না কেন, বিষের মতোই যেন থাকছেন কাবরেরা। জায়ান, ফাহমিদুলদের শুরুর একাদশে রাখলেন না। কেন রাখলেন না তার কোনো না কোনো ব্যাখ্যা হয়তো কোচ দিবেন, তবে যে ব্যাখ্যায় তিনি দেন তার সিদ্ধান্ত যে ভুল ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ, সেটা সবার কাছেই অনুমেয় হবে। প্রথমার্ধে তিনি রাকিবকে রাখলেন সেন্ট্রাল ফরওয়ার্ডে, অথচ রাকিবের ফিনিশিং এর চেয়ে বড় দক্ষতা উইংয়ে। রাকিবের গতি যে কোনো প্রতিপক্ষের আতঙ্কের কারণ, সেখানেই এই ম্যাচে ক্রসও খেললেন রাকিব। তবে কাবরেরার শিষ্য ফাহিম তা কাজে লাগাতে পারলেন না। একই সঙ্গে সোহেল সাদ ডুয়োতে লেফট সাইডকে কার্যত অকার্যকর করে দিলেন কাবরেরা। গুলিস্তানের গার্দিওয়ালা দূরে থাক, গুলিস্তানের টেন হ্যাগও হয়তো হবেন হ্যাভিয়ার কাবরেরা। এমন কোচের অধীনে আগামী দিনে হয়তো মেসি, রোনালদোরা আসলেও জয়হীন থাকবে বাংলাদেশ। হয়তোবা তাদের বেঞ্চে বসাবেন কোচ, নতুবা মেসিকে দিবেন সেন্টার ব্যাকে, রোনালদো হবেন গোলরক্ষক। কাবরেরা যা করছেন তাতে ভুল বলার সুযোগ নেই। এক কথায় দর্শকদের সঙ্গে মশকরাই করছেন এই কোচ।